আজকে বলে যাব নাইটি পরা যাবে কি যাবে না। দ্বিতীয় মশলা বলে যাব সিটি গোল্ড পরা যাবে কি যাবে না। তৃতীয় মশলা বলে যাব আপনাদের জন্য যে কি বলে এখনকার মা খালারা তো খুব আধুনিক, এদের সবার কাছে ফোন আছে আর ফেসবুক আছে, আছে না নেই? আছে। তো ফেসবুক চালানো জায়েজ না না জায়েজ বলে যাব। জি, চুপচাপ বসে থাকেন। যদি বসে থাকেন দোয়া করব আপনার মুরগিকে শিয়ালে খাবে না, বরঞ্চ যোগাবে। আর যদি বেশি অত্যাচার করেন দোয়া করব বাড়ির সব মুরগিকে শিয়ালে হজম করবে। বন্ধুরে আমার সোনা মানিকের, হযরত খাদিজাতুল কুবরা বলে মুহাম্মদ আজকে তোমাকে দিয়ে দিলাম, এই উটটা তোমাকে দিয়ে দিলাম, উটটা তোমাকে দিয়ে দিলাম। উট নবীকে দিয়ে দিলেন আর আবু তালিবের আপনার ভাতিজা মুহাম্মদকে বাড়ি পাঠিয়ে দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা আবু তালিবের কাছে একটা চিঠি পাঠিয়ে দিলেন। কার মাধ্যমে চিঠি পাঠালেন? হযরত আপনার কিনা খাদিজাতুল কুবরা তার খাসবাদের মাধ্যম দিয়ে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন। ওই চিঠিতে ভালো করে বড় আকারে লেখা আছে, ওগো আবু তালিব, আমি হলাম মক্কা নগরের সব থেকে বড় ধনী, আমি হলাম মক্কা নগরের সব থেকে বড় ধনী মহিলা। আমার কোনো কিছুর অভাব নাই, খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, সোনা দানার অভাব নাই। আজকে আমি তোমার কাছে প্রস্তাব দিতেছি, তোমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে যদি আমার বিবাহটা দিয়ে দাও, আমি খাদিজাতুল কুবরা আমি তোমার ভাতিজাকে বিবাহ করতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। তার আগে হযরতে আবু তালিব আপনার কিনা খাদিজাতুল কুবরাকে আচ্ছা একজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুন। সাফিনা নামে 200 টাকা, আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবু তালিবকে চিঠি দেওয়ার আগে নবীকে খাদিজাতুল কুবরা ডাইরেক্ট আপনার অফার করেছিলেন, নবী গো আমি আপনাকে বিবাহ করতে চাই, আমার বয়স একটু বেশি, আমার বয়স হলো 40, আপনার বয়স 25 আমি জানি, কিন্তু নবী গো আপনার ব্যবহারে আমি আকৃষ্ট হয়ে গেছি, দেওয়ানি হয়ে গেছি, তাই আমার নিজের জীবন যৌবনকে আপনার কাছে আমি বিক্রি করে দিতে চাই, আপনার কাছে আপনার কদম তলে আমি কুরবান করে দিতে চাই। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই খাদিজা কথা ভালো, কিন্তু আমি তোমাকে ডাইরেক্ট বলতে পারি না, এই কারণে আমার পিতৃ সমতুল্য আমার চাচা আবু তালিব আছে, আবু তালিব যদি বলে হ্যাঁ করো তবে আমি চাচার কথাই রাজি, আর চাচা যেই পরামর্শ দিবে সেই পরামর্শকে আমি মেনে নিতে রাজি। জোরে বলুন। আচ্ছা এখন চাচার কথায় কেউ কি কথা শোনে? আরে বাপেই তো জানে না ও বিয়ে করে নিয়েছে, ঠিক না? এখন পালিয়ে বিয়ে করি নাই, ও বাপ মার কথা মানে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খাদিজা আমি আপনাকে এখন কিছু বলতে পারবো না, আমার পিতৃ সমতুল্য চাচা জান আছে, আমার চাচা জানের কাছে প্রস্তাব পাঠাবেন, চাচার বিনা পরামর্শতে আমি আপনাকে হ্যাঁ না কিছুই বলতে পারি না। তবে আপনি খাদিজাতুল কুবরা আমার কাছে আপনি যে আপনার মনস্কামনা প্রকাশ করেছেন, এই জন্য আপনাকে অনেক শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমার সোনা মানিকের আব্বা জান মুসলমানেরা, হযরত খাদিজাতুল কুবরা আবু তালিবের কাছে সংবাদ পাঠালেন, চিঠির মাধ্যমে লিখে পাঠালেন। আবু তালিব তখন ওই চিঠিখানা পড়ে আল্লাহর নবীকে কাছে ডাকলেন, ডাকার পরে বলে, ওগো মুহাম্মদ আমি 3 দিন ধরে ভাবনা চিন্তা করেছি, 3 দিন ধরে আমি গবেষণা করেছি, আমি আবু তালিব আর 3 দিন ধরে ভাবনা চিন্তা করার পরে আজ আমি সিদ্ধান্ত নিলাম তোমার সঙ্গে মহিলা হযরতে খাদিজাতুল কুবরার বিবাহ হওয়াটা জরুরি।
তোমার সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ হওয়া জরুরি। নবী আমার বলে, ওগো চাচা জানে বিবাহ হওয়া ভালো জিনিস, তবে ঠিক আছে বিবাহ হয়ে যাক, সমস্যা নাই, তবে আমার সঙ্গে বিবাহ হওয়া কেন জরুরি? নবীকে আমার বললেন, এই আবু তালিব শুনে নাও, শুনে নাও, তোমার উপর আল্লাহ পাকের কোরআন নাজিল হবে, তুমি একাত্মবাদ আল্লাহর দায়ী হয়ে ইসলাম প্রচার করবে, গোটা মক্কা নগরের মানুষ তোমার দুশমন হয়ে যাবে। যে সময়তে আপনার একাত্মবাদ আল্লাহ তাআলার ইবাদতকারী ছিল না, ওই সময় নবী আমার মক্কা নগরে জন্মগ্রহণ করেছে। আবু তালিব তখন বলতেছে, ওগো ভাতিজা মুহাম্মদ, তোমার দুশমনদের সঙ্গে লড়ার মতন একজন আছে, তিনি হলেন খাদিজা। খাদিজা খাদিজা কারণ যাদের কাছে অর্থ থাকে তাদের কাছে সব ক্ষমতা থাকে। এখন আপনি দেখবেন আপনার গ্রামের বকলম যার পেটে লাত মারলে আপনার অক্ষর একটা অ বের হবে না, তার যদি টাকা থাকে ওই গ্রামের মোড়ল। ভুল কথা? ওই স্কুলের মুখ দেখেনি, ও মেম্বার সিটে দাঁড়িয়ে গিয়েছে, মেম্বার হয়ে গেছে, স্কুলের মুখ দেখেনি, এলাকার বড় বা আপনার কিনা নেতা হয়ে গেছে। জামানার হাকিকাত হলো এটা, যার কাছে টাকা থাকে তার কাছে আপনার কিনা দুনিয়া মাথা নত করে। এই কারণেই হযরতে আবু তালিব বলতেছেন, ওগো ভাতিজা মুহাম্মদ, তোমার সঙ্গে তোমার সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ হওয়া জরুরি। সোনা মানিকেরা আমার, হযরতে আবু তালিব এবার খাদিজাতুল কুবরার কাছে গেলেন, যাওয়ার পরে বলে, ওগো খাদিজা, খাদিজা, আপনি যে প্রস্তাবখানা দিয়েছেন, আমি আবু তালিব আপনার প্রস্তাবে রাজি আছি। আপনি চাইলে আমার ভাতিজার সঙ্গে বিবাহ করতে পারেন। ওগো আমার সোনা মানিকেরা, খাদিজাতুল কুবরা গোটা মক্কা নগরে দামামা বাজিয়ে দিলেন, টাঙ্কা বাজিয়ে দিলেন, আর প্রচার করে দিলেন খাদিজাতুল কুবরা 40 বছরের নারী হযরতে আবু তালিবের পোতা 25 বছরের যুবককে বিবাহ করার জন্য প্রস্তুতি নিতেছে। গোটা মক্কায় প্রচার হয়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা 40 বছরের নারী হয়ে আবু তালিবের পোতা 25 বছরের মুহাম্মদকে বিবাহ করার জন্য রেডি হয়েছে। তখন মক্কা নগরে যারা বড় লোক, ধনী ব্যবসায়ী, ওরা খাদিজাতুল কুবরাকে ধিক্কার জানাতে লাগলো। কি জানাতে লাগলো? হে খাদিজা, তুমি গরিবকে বিয়ে করছো? তুমি 40 বছরের নারী হয়ে 25 বছরের মুহাম্মদকে বিয়ে করছো, তো গরিব, ওর মা নেই, ওর বাপ নেই। সবাই যেন তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। তখন হযরতে খাদিজাতুল কুবরা বিবাহর আগে বাগদান করার জন্য গোটা মক্কাবাসীকে দাওয়াত করলেন। যত ধনী ব্যক্তি, বড় লোক ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি সবাইকে ডাকলেন। ওটাকে কি বলে? ওলিমা, বাগদান। সবাইকে ডাকার পরে হযরতে খাদিজাতুল কুবরা ভোজনের ব্যবস্থা করেছে, বাগদানের ব্যবস্থা করেছে, ওলিমার ব্যবস্থা করেছে। গোটা মক্কা নগরের অর্থবান ব্যক্তিরা ওই দাওয়াতে উপস্থিত আছে। সুস্বাদু খাবারের ব্যবস্থা হয়েছে, আপনার কিনা পানাহারের ব্যবস্থা হয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা সব বড় লোক ব্যক্তিদেরকে একাকৃত করার পরে সবার সামনে খাবার রেখেছে, সুস্বাদু সুস্বাদু খাবার রেখেছে। খাদিজাতুল কুবরা ওই সময় সবাইকে ডেকে বলে, এই মক্কা নগরের ধনী ব্যক্তিরা একটু দাঁড়িয়ে যান, মক্কা নগরের অর্থবান ব্যক্তিরা আপনারা একটু দাঁড়িয়ে যান। আজকে আপনাদেরকে এই দাওয়াতে ডাকার উদ্দেশ্য হলো এটা, আমি আবু তালিবের ভাতিজা মুহাম্মদকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ।
আমি শুনতেছি মহল্লায় মহল্লায় টোলায় টোলায় নাকি আমাকে ধিক্কার জানাচ্ছেন আপনারা, কথা কি সত্য নাকি? বলছে সত্য না তো মিথ্যা নাকি? তুমি তো বড় লোক, এত ধনী মহিলা হয়ে গোটা মক্কায় তোমার মতন কেউ ধনী নাই, আর তুমি একজন ধনী হয়ে গরিবকে বিয়ে করতেছো। তখন হযরতে খাদিজাতুল কুবরা বলছে, তবে শুনেন, খাবার আগে দুইটা কথা বলি, আপনারা ভালো করে শুনেন। তো কি কথা? বলে, ওগো মক্কার ধনী ব্যক্তিরা শুনে নিন। আচ্ছা বলুন তো এই মক্কা নগরী আমার মতন কেউ কি ধনী ব্যক্তি আছে? বলে না, আপনার মতন ধনী মহিলা নেই, আপনি হলেন সব থেকে বড় ধনী মহিলা, আপনার কদমের তলায় সবাই থাকে, আপনার মতন টাকা কারো নাই, আপনার মতন অর্থ কারো নাই, আপনার মতন ধন কারো নাই, আপনার মতন পয়সা কারো নাই। হযরতে আবু তালিবের পোতা ভাতিজা মুহাম্মদকে তবে বিবাহ করলেন কেন? হযরতে খাদিজাতুল কুবরা বলে, তবে কান খুলে শুনে নিন, আজকে আমি তো আপনাদেরকে বলতে চাই, দুইটা কথা বলতে চাই। আপনারা যেটা শুনেছেন ওটাই সত্য কথা। আমি মক্কা নগরের সব থেকে বড় ধনী মহিলা হওয়া সত্ত্বেও আজকে আমি মুহাম্মদকে বিবাহ করতেছি কেন? আজকে দুইটা কথা আপনাদেরকে বলবো। আচ্ছা বলুন তো, আমি যে মুহাম্মদকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছি, তিনি হলেন কুরাইশ বংশের। কোন বংশের? আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন, মক্কা নগর গোটা পৃথিবীতে কুরাইশ বংশের থেকে কোনো বড় বংশ আছে? বলছেন না, এমন কোন বংশ আছে যে কুরাইশ বংশের থেকে বেশি আপনার কিনা সম্মানীয় বংশ? বলেন না। আচ্ছা ঠিক আছে, একজন দাঁড়িয়ে বলতে পারেন যে আবু তালেবের ভাতিজা মুহাম্মাদের কোনো দোষ আছে? বলছেন না। আবু তালিবের ভাতিজা মুহাম্মাদের মতন কেউ ভালো আছে? বলে না, ভালো নাই। আবু তালিবের ভাতিজা মুহাম্মাদের মতন কেউ সত্যবাদী আছে? বলে না। গোটা মক্কা নগরে আবু তালিবের ভাতিজা মুহাম্মাদকে আল আমিন বলে ডাকা হয়, আল আমিনের উপাধি দেওয়া হয়েছে। তা বলে দেখতেও সুন্দর, ব্যবহারও সুন্দর, তাকে সত্যবাদী বলে ডাকা হয়। তবে একটা দিক থেকে তোমরা যেটা ধিক্কার দিতেছ, একটা দিক থেকে তোমরা যেটা তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, যে মুহাম্মদ হলো গরিব, মুহাম্মাদের কিছু নাই। তবে শুনে নাও রে, আমার মতন খাদিজাতুল কুবরাকে সে বিবাহ করতেছে। এ কারণে আজ আমি তোমাদেরকে ডেকে দুইটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। আচ্ছা বলো, আমার থেকে কেউ মক্কায় বড় লোক আছে? বলে না, আপনার মতন বড় লোক নাই। তখনই হযরতে খাদিজাতুল কুবরা আলমারির চাবিগুলো নিয়ে চলে আসলো। আনার পরে যত অর্থ ছিল, যত টাকা ধন সম্পত্তি ছিল, সব কিছুর চাবি কাগজ আল্লাহর নবীর কদমে ফেলে দিল। সব নবীর কদমের কাছে ফেলে দিল। বলল, আজকে থেকে আমার সব কিছুর মালিক হচ্ছেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাদিজার মালিকানার কে থাকলো? কে হলো? নবী হয়ে গেল। বলল, গো মক্কাবাসী শোনো, আজকে থেকে খাদিজাতুল কুবরার যত ধন দৌলত আছে, সব ধন দৌলত আমি নবীর হাতে তুলে দিলাম। তখন এই কথা শোনার পরে গোটা মক্কা নগরের আমিরদের যেন মুখ বন্ধ হয়ে গেল। আর একটু জোরে হবে না? নবীর জন্য মহিলা খাদিজাতুল কুবরা মক্কা নগরের সব থেকে ধনী মহিলা, নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবেসে নিজের যত ধন সম্পত্তি ছিল সব নবীর কদমে কুরবান করে দিল। এর নাম হচ্ছে নবীর মোহাব্বত, এর নাম হচ্ছে নবীর ভালোবাসা। ওই নবীর মোহাব্বতে আমরা কি মুখে দাঁড়িয়ে রাখতে পারবো না?
রাখতে পারবো না হুজুর নবীকে মোহাব্বত করি কিন্তু দাঁড়িয়ে রাখতে পারি না। আমরা হলাম নবীর সব থেকে বড় দিওয়ানা। নবীর মোহাব্বতে আমাদের পকেট থেকে টাকা বার করতে পারি না, অথচ দেখেন হযরতে খাদিজাতুল কুবরা বলতেছেন দয়াল নবীর মোহাব্বতে ধন দৌলত তো ধন দৌলত, প্রয়োজন হলে আমি খাদিজা নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি। এরকম দিওয়ানা হতে হবে, শুধু মুখে বললে হবে না। একবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া যে শয়তান পালাবে না, মাইক বন্ধ, সবাই উচ্চ রবে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জীবনী জলসা জলসা কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলুন জিন্দাবাদ। বন্ধু আমার সোনা মানিকেরা, হযরতে খাদিজাতুল কুবরা নবী পাকের কদমে সব সোনা দৌলতকে ফেলে দিলেন। বলতেছেন আজ থেকে সোনা লাগবে না, দৌলত লাগবে না, টাকা লাগবে না, হীরা লাগবে না, জোহরাত লাগবে না, আমি খাদিজা, শুধু আমার নবীকে দরকার। দেখুন দুনিয়াতে অনেক বাদশা এসেছে, অনেক টাকাওয়ালা ধনী, অনেক রাজা, অনেক সুলতান এসেছে। একজন সুলতানের ঘটনা আপনাকে বলি, মাত্র 2টা মিনিট নষ্ট করব। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কাকে বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কাকে বলে দেখুন। তবে আপনাকে বলার আগে বলতে চাই, জীবনী শুনছেন শুনুন, শুধু শুনলে হবে না, সেটার উপরে বাস্তবায়ন করতে হবে। কেন? যারা শুনে, শোনার পরে যারা বাস্তবায়ন করে, নবী বলেছেন তারা হচ্ছেন মুমিন মুমিন মুমিন। আর একজন মুমিনের সব থেকে বড় পরিচয় কথার সঙ্গে কাজের মিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুনাফিক চেনার বড় লক্ষণ কি? যাদের কথার সঙ্গে কাজের মিল থাকে না, তাদেরকে নবী আমার বলেছেন মুনাফিক। আল্লাহ আমাদের মুনাফিকি থেকে বাঁচিয়ে নিন। আরো একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার ঝুমঝুমিয়ে নবী পাককে হাজির ও নাজির মনে করে দরুদ শরীফ ছোট্ট করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আর জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবা সোনা মানিকেরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে খাদিজাতুল কুবরা সবকিছুকে কুরবান করে দিল। তখন বড় লোক যারা আপনার কিনা আমির ব্যক্তিদের মুখ বন্ধ হয়ে গেল। তখন এই মক্কা নগরের যারা নিঃস্ব গরিব অসহায়, তখন তারা মুখ খুলতে লাগলো। যারা গরিব অসহায় দরিদ্র, এরা সবাই খাদিজার মুখের উপরে যেন আপনার কিনা উষ্ণ উষ্ণ কথা বলতে লাগলো। বলে খাদিজা খাদিজা, আপনার কাছে আমরা যখন এসেছি হাত পেতেছি, আমাদের হাতকে ফিরিয়ে দেননি। এখন মুহাম্মাদের কদমে সব ধন দৌলতকে আপনি দিয়েছেন, এখন আমাদেরকে কি তিনি দেবেন? খাদিজাতুল কুবরা বলে রে মক্কা নগরের অসহায় দরিদ্ররা শুনে নাও, আমি তো কি দাতা, আমার থেকেও বড় দাতা হলেন নবী। এই নবীর কাছে যারা চাবে আল্লাহর নবী তাদেরকে না দিয়ে থাকতে পারবেন না। এ নবী কোন নবী? যে নবী আমার কাল হাসরের মাঠে ময়দানে কিয়ামতের মাঠে সব নবী নিজের নাপনি আপনার কিনা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আপনার আমার নবী আপনার আমার জন্য সাজদাতে পড়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার যদি একজন উম্মত জাহান্নামে চলে যায়, আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ বলে নবীজি
নবীজি যার আপনাকে কথা দিলাম, যার অন্তরে যারা পরিমাণ আপনার মহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতে দেব। এখন আমরা কেমন দিওয়ানা, আমরা কেমন নবীর দিওয়ানা, নবী পাকের মহাব্বতে কি আমরা করতে পারি? সোনা মানিকেরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বিবাহ করার জন্য আপনার প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহ নবী আমার বলেন, খাদিজা, এই খাদিজা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার কদমের তলে সব আপনার ধন দৌলত সোনা দানা সব যখন করে দিয়েছো, এখন তুমি বলো বলো এই সোনা দানার মালিক আমি না তুমি? খাদিজাতুল কুবরা বলে, নবীজি যখন আপনার নামে তুলে দিয়েছি সব কিছুর মালিক আপনি। নবী আমার বলে, খাদিজা রে, তাহলে সোনা দৌলতের মালিক যদি আমি হই, হীরা জহরাতের মালিক যদি আমি হই, টাকা পয়সার মালিক যদি আমি হই, সব কিছুর মালিক যদি আমি হই, তাহলে আমার উপরে তো কোনো কথা বলবে না। বলতেছেন না না ইয়া রাসূলুল্লাহ বলবো না। নবী আমার বলে, গোটা মক্কা নগরের অসহায় দরিদ্রদেরকে ডাকা হোক। নবী আমার এলান করে দিলেন, গোটা মক্কা নগরের যত অসহায় ছিল, যত দরিদ্র ছিল, অনেক মা ছিল নিজের মেয়ের বিবাহ দিতে পারছিল না, অনেক আপনার বিমারি ছিল ওষুধ কিনতে পারছিল না, অনেকে ছিল বাড়ি ছিল না, অনেকের বাড়িতে আপনার খাবার ছিল না। নবী আমার সবাইকে ডেকে যত সোনা দৌলত ধন দৌলত ছিল আল্লাহর নবী আমার অসহায় দরিদ্রর মধ্যে সব কিছু বিলীন করে দিল। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা যত কিছু ছিল সব কিছু দান করে দেওয়ার পরে বাড়িতে একটা এমন পরিস্থিতি এসেছিল, আল্লাহর নবী যে ওই যে হীরা গুহাতে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করতেন, একদিন যাবে হীরা গুহাতে, আল্লাহ নবী হযরতে খাদিজাতুল কুবরাকে জিজ্ঞেস করে, ওগো বিবি খাদিজাতুল কুবরা বলো বলো বাড়িতে কোনো খাবার আছে নাকি? আমি হীরা গুহা চলে যাব, যদি বাড়িতে কিছু খাবার থাকে আমার সঙ্গে করে খাবারটা নিয়ে যাব। হযরতে খাদিজাতুল কুবরা বলে, নবীজি নবীজি আপনার সঙ্গে যে খাবার নিয়ে যাবেন ওটা তো দূরের কথা, এখন যদি বলেন একটা খেজুর খাবেন, আমি খাদিজা আপনাকে এই সময়তে একটা খেজুর দেওয়ার মতন ক্ষমতা রাখি না। তো কেন কেন বলে, নবীজি নবীজি এই মুহূর্তে বাড়িতে একটা খেজুর পর্যন্ত নাই। তাহলে বলুন, তাহলে বলুন, নবী আমার এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এত আপনার কেনা রাজকীয় খাবার সব কিছু এমন ভাবে গরিব অসহায়ের মধ্যে বিলিয়ে দিয়েছে যে নিজেরা খেতে পাওয়ার মতন খাবারটুকু রাখেননি। ওই নবীর উম্মতে হইয়া যারা এখনো নবী মোহাব্বত করতে পারে না, ওই নবীর উম্মত হইয়া যারা নবীকে এখনো চিনতে পারে না, এদের মতন কপাল পোড়া আল্লাহর পৃথিবীতে দোসরা কেউ হতে পারে না। সময় আছে, সময় আছে, নিজেকে শুধরে ফেলুন, নবী পাকের আশিক হয়ে যান, নবী পাকের দিওয়ানা হয়ে যান। আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিনে নাও গো দুনিয়াবাসী, চিনে নাও গো দুনিয়া, এমন নবী
এমন নবীর উম্মত মোরা পার করিবেন নবী আসিয়া লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার সোনামানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যত টাকা ধন দৌলত সম্পত্তি ছিল সব কিছু দান করে দেওয়ার পরে খাদিজাতুল কুবরার কাছে বলতেছে, খাদিজা এখন আমরা টেনশন মুক্ত, যতদিন ছিল ততদিন চাপ ছিল, এখন নাই আর কোনো টেনশন নাই, এখন নাই আর কোনো টেনশন নাই। সোনা মানিকেরা আমার, ধন দৌলত আল্লাহ যাদেরকে দিয়েছে এই ধন দৌলতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ঈমান পরীক্ষা করতেছে। যাদেরকে আল্লাহ দিয়েছে তাদেরকে দিয়ে পরীক্ষা করতেছে, যাদেরকে আল্লাহ দেয় নাই তাদেরকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করতেছে। এই পরীক্ষাতে যারা জিততে পারবে তারা অরিজিনাল নবীওয়ালা হয়ে যাবে, আর যারা নবীওয়ালা হয়ে যাবে আমার আল্লাহ বলে তারা আরশওয়ালা হয়ে যাবে। সোনা মানিকেরা আমার, আর লম্বা করতে চাই না, রাত 11টা হয়ে গেছে। আমি আপনাদেরকে আজ সারমর্মটা বলতে চাই। নবীর মোহাব্বতে নবীর বিবিগণেরা নিজের জীবনকে আপনার কোরবান করেছে, ধন দৌলতকে কোরবান করেছে। নবীর সাহাবেরা নবীর মোহাব্বতে সব কিছু নবীর কদমে কোরবান করেছে। ওই নবী কোন নবী? যে নবীকে রাজি করার জন্য নবীর প্রতি তাদের মানহাজ ছিল এটা, নবীকে রাজি করার জন্য দুনিয়াকে কষ্ট দেব, নবীকে রাজি করার জন্য দুনিয়াকে কষ্ট দেব। কিন্তু আমরা কি করি? দুনিয়াকে রাজি করতে গিয়ে নবীকে কষ্ট দিই। কি দিই না? দিই না গো। একটা ঘটনা বলি। একজন আল্লাহর ওয়ালি হযরতে বাইজিদ বোস্তামি, নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন। এখনকার ওলি আর ওই ওলির মধ্যে পার্থক্য একটু শুনেন। হযরতে বাইজিদ বোস্তামি অনেক দিন পরে বোস্তামনগরে আসতেছেন। তখন সবাই শুনে নিল যে আজকে আমাদের গ্রামে বাইজিদ বোস্তামি তিনার মুরিদগণদের সঙ্গে সাক্ষাতের জন্য আসতেছে। রমজান মাস দিনের বেলা আসতেছে। এখন আপনাদের গ্রামে যদি কোনো পীর সাহেব আসে তা আপনাদের গ্রামের কাজ কি হবে? এই গ্রাম থেকে 10 জন ব্যক্তি হুজুরকে রিসিভ করে আনবে, কিংবা এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে, তানাকে অভ্যর্থনা জানাবে। হযরতে বাইজিদ বোস্তামি তিনার 2 জন খাদিমকে নিয়ে রমজানে দুপুরে বেলা চলে আসতেছে। আসার পরে দূর থেকে দেখতে পাচ্ছে গোটা গ্রামের মানুষ এক জায়গাতে দাঁড়িয়ে সবাই আহালান সাহালান মোবারকবাদ জানাচ্ছে। তখন বাইজিদ বোস্তামি দেখছে অবস্থা তো কেরোসিন, এত হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষাতে আছে, আর এত মানুষ যখন আমার সামনে দাঁড়িয়ে আমার প্রশংসা করবে, অটোমেটিক অহংকার কিন্তু বেড়ে যাবে। বাড়বে না? বাড়বে না? বাড়বে। রমজান মাস, রোজার মাস, এই বাবু মারাপিট করছিস কেন? বস। হযরতে বাইজিদ বোস্তামি তখন মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, এত বছর জঙ্গলে কাটিয়ে আসলাম, আর একটু পরিমাণ তিল পরিমাণ যদি অহংকার আমার মধ্যে জন্মে যায়, আমার 1000 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি হযরতে বাইজিদ বোস্তামি
রমজান মাসে তারা দুইজন খাদিমকে নিয়ে আসতেছে হাজার হাজার মানুষেরা অপেক্ষায় আছে হুজুর বাইজিদ বোস্তামি আসতেছে। এই কারণে অভ্যর্থনা জানার জন্য সকলে আহলান সাগালান জানানোর জন্য দাঁড়িয়ে আছে। হযরতে বাইজিদ বোস্তামি কি করলেন, ওদের মধ্যে যখন পৌঁছেছে পোটলা থেকে দুইটা শুকনা রুটি বার করে দিনে দুপুরে বেলা রমজান মাসে ছিঁড়ে ছিঁড়ে খেতে লেগেছে। সুবহানাল্লাহ। এখন যদি দিনের বেলায় হুজুর আপনাদের গ্রামের ইমাম সাহেব দুপুর বেলায় ঘরের ভিতরে বসে ভাত খায়, ওর ইমামতি থাকবে? হুজুর নিজেই তো রোজা করে না, ওকে তা আপনার কিনা হযরতে বাইজিদ বোস্তামি দিনের বেলা রমজান মাসে রুটি চিবাতে লেগেছে। তখন সবাই দেখে আর বলে, ই পীর না রে ভণ্ড, ই কেমন পীর যে রোজা করেনি, ও দিনের বেলা তো রুটি খাচ্ছে। হযরতে বাইজিদ বোস্তামি রুটি চিবাতে লেগেছে, সবাই গালি দিচ্ছে আর পালিয়ে যাচ্ছে, গালি দিচ্ছে পালিয়ে যাচ্ছে। হযরতে বাইজিদ বোস্তামি দেখে তার দুইজন খাদিম ছাড়া সবাই পালিয়ে গেছে। তখন হযরতে বাইজিদ বোস্তামিকে জিজ্ঞেস করলেন তানার খাদিমেরা, ওগো হুজুর, আপনি দিনের বেলা রমজান মাসে আপনি কেন রুটি চিবিয়ে খেতে লেগেছেন? ওগো বাইজিদ বোস্তামি, সবাই তো চলে গেল। বাইজিদ বোস্তামি বলে, এই খাদিমেরা শুনে নাও, আজকে যদি আমি দিনের বেলা এই হাজার হাজার মানুষের মাঝে পোটলা থেকে আমি রুটি বার করে না চিবিয়ে খেতাম, আমি তাদেরকে যদি না তাড়াতাম, তাহলে আমার মধ্যে যদি যারা পরিমাণ অহংকার চলে আসতো, আমার প্রশংসা দেখে, আমার অভ্যর্থনা দেখে আমার যদি তিল পরিমাণ অহংকার চলে আসতো, আমার তিল পরিমাণ অহংকার আমার হাজার বছরের ইবাদতকে নষ্ট করে ফেলতো। এই কারণে আমি হাজার হাজার মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে বেজার করতে চাই না। এই কারণে আমি দিনের বেলা রুটি চিবিয়ে খেয়েছি। আর ফতোয়া মোতাবিক সফরকালীন মুসাফির ব্যক্তি যদি মনে করে সে রোজা রাখবে না, আল্লাহ তাআলা তাকে গুনাহ দেবে না। জোরে বলুন সুবহান।